নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সমুদ্র মানে কিন্তু আর দীঘা বা মন্দারমণি নয়। আজ তোমাদের দেব একদম নতুন একটা জায়গার খোঁজ, যেখানে সমুদ্র থেকে 1 মিনিটের হাঁটা পথে মাত্র 1300 টাকা থেকে লাক্সারিয়াস ভাবে থাকা এবং খাবার ব্যবস্থা আছে। এছাড়া জয়সলমীর স্টাইলে সুইস টেন্টে থাকার আনন্দ শুধুমাত্র এখানেই রয়েছে। সমুদ্রের বুকে স্পিড বোর্ডে দাপিয়ে বেড়ানো থেকে শুরু করে নানান রকম অ্যাডভেঞ্চারাস স্পোর্টস এনজয় করার সুযোগ সবই পাবে এখানে এলে। আর হ্যাঁ, সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটিসের পর সন্ধেবেলায় জমিয়ে বারবিকিউ পার্টি করতে চাইলে সেই ব্যবস্থাও আছে। দাঁড়াও সব ডিটেলস বলবো। তার আগে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে করিমপুরের শঙ্কু এবং ঘাটালের চন্দনের জন্য রইলো আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। আর তোমরা কারা কারা সমুদ্রে ঘুরতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও। সেদিন খড়গপুর থেকে ট্রেন ধরে মাত্র 1 ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম উড়িষ্যার বালাসোরে। হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে বালাসোর যাওয়ার, তাই কোনো অসুবিধা হবে না। বালাসোর স্টেশনে পৌঁছে দেখলাম বাইরে আমাদের জন্য রিসর্ট থেকে পাঠানো অটো কাকু অপেক্ষা করছে। মিনিট 40-এর মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। পৌঁছানোর সাথে সাথেই আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ডাব। রোদ্দুরের মধ্যে জার্নি করে আসার পর এই ডাবের জলে আমাদের প্রাণ জুড়িয়ে গেছিল। তারপর দেখলাম এখানে ডোম টেন্টে থাকার ব্যবস্থাও আছে, যা ব্যাচেলারদের জন্য পারফেক্ট। সুইস টেন্ট এবং কটেজে থাকার ব্যবস্থাও এখানে রয়েছে। আমরা কটেজটাই নিয়েছিলাম। সুন্দর ছিমছাম সাজানো ঘর আর বেশ পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে এরপর বসে পড়েছিলাম ব্রেকফাস্ট সারতে। এতটা জার্নি করার পর খিদেটাও বেশ জাগিয়ে পেয়েছিল, তাই গরম গরম লুচি, ঘুগনি, অমলেট আর মিষ্টি পেয়ে আর সময় নষ্ট না করে খাওয়া শুরু করে দিয়েছিলাম। সকাল সকাল লুচির ফুলকো পেট ফুটো করে ঘুগনি দিয়ে খাচ্ছি। এরপর একজন খাঁটি বাঙালির আর কি চাই, তার মধ্যে স্বাদ এরকম ফাটাফাটি হলে তো কথাই নেই। তোমরা লুচির সাথে কি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এদিকে উড়িষ্যা এসে মিষ্টি খাবো না তা কি করে হয়, তাই দিনের শুরুতে মিষ্টি পেয়ে মনটা একটু বেশি ভালোই হয়ে গেছিল। ব্রেকফাস্ট করে গুটি গুটি পায়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের দিকে। এই জঙ্গল থেকে 1 মিনিট মতো হেঁটে গেলেই রয়েছে জনমানব শূন্য এই বিচ, যার নাম দুবলাগুড়ি, যেখানে মনে হবে সমুদ্রের মালিক যেন তুমি। কোথাও মানুষের চিহ্ন দেখতে পাবে না। আরেকজন প্রথম থেকেই জলে নামবে না বলে শেষে এমন ফাঁকা বিচ পেয়ে ছুটোছুটি শুরু করে দিয়েছিল। আমরা অ্যাডভেঞ্চারাস স্পোর্টসেও সামিল হয়েছিলাম। দুজনে প্রথমবার স্পিডবোটে সমুদ্রে দাপিয়ে বেরিয়েছি। দারুণ মজা করেছি। আর এগুলো রিসর্ট থেকেই তোমাদের জন্য বুক করে দেবে, আগে থেকে বলে রাখলেই বা দিনের দিন বললেও হবে। এছাড়া রিসর্টে বললে তারা সাইট সিন করার জন্য গাড়ির ব্যবস্থাও করে দেন। স্ক্রিনের উপর আমি এক দাদার নাম্বার দিয়ে দিচ্ছি, যাকে কন্ট্যাক্ট করলেই তোমরা গাড়ি পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু থেকে যে আমাদের দুজনকে নিজের মতো করে সময় কাটাতে আনন্দ করতে যেখানে দেখছো, সেই রিসর্টের নাম বাবেলস অফ লাক্সারি। বালাসোর থেকে মাত্র 40 মিনিটের দূরত্বেই রয়েছে এই দুবলাগুড়ি সি বিচ, যা বর্তমানে বেশ ভাইরাল। কিন্তু এরকম একটা নিরিবিলি জায়গায় এত সুন্দর থাকার ব্যবস্থা পেলে ছুটিটা তো জমবেই। এরপর আমরা ঘুরে দেখেছিলাম ওনাদের অন্যান্য থাকার ব্যবস্থাগুলো। ডোম টেন্টে গিয়ে দেখলাম ভিতর থেকে বেশ বড়, দুজন বা একজনের জন্য একদম পারফেক্ট। ফ্যান, লাইট সবকিছুর ব্যবস্থাই আছে। এরপর দেখেছিলাম সুইস টেন্টগুলো। বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, ভিতরে গিয়ে দেখলাম বেশ বড়। বেডরুম ছাড়া আলাদা একটা রুমও আছে, আবার ক্যাবিনেটও রয়েছে ভেতরে। বাথরুমের ব্যবস্থাও বেশ ভালো। আর এখানে এসি, গিজার সবকিছুই রয়েছে, জাস্ট কোনো সমস্যা হবে না। এদিকে এত ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ইতিমধ্যে লাঞ্চও সাজিয়ে দেওয়া হয়েছিল আমাদের। একদম সুন্দরভাবে ভদ্র ছেলের মতো স্নান করে খেতে বসে গেছি। এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যেই আছে। লাঞ্চ করতে বসে গেছি। আমাদের এখানে আছে হচ্ছে ভাত, একদম ফাইন গ্রেন্ড রাইস, আলু ভাজা, স্যালাড আছে, ডাল আছে। ডাল, এটা বোধহয় আলু ফুলকপির সবজি আছে। মাছের মধ্যে আছে হচ্ছে চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ, আর সাথে পাঁপড়। আচ্ছা, আমি যেই প্যাকেজটা চুজ করেছি মানে খাবারের দিক থেকে, এটা হচ্ছে প্রিমিয়াম। মানে প্রিমিয়ামের মধ্যে থাকছে হচ্ছে 2টো মাছ। আর পমফ্রেট মাছটা হচ্ছে ভ্যারি করে, একদিন হয় পমফ্রেট মাছ, একদিন হয় ভেটকি মাছ। যদি কেউ অর্ডিনারি নেয় তাহলে এই চিংড়ি মাছটা সরে যায় এখান থেকে, শুধুমাত্র একটাই মাছ থাকে, পমফ্রেট অথবা ভেটকি। আর আমরা আলাদা হচ্ছে এলাকার থেকে অর্ডার করেছি হচ্ছে এই কাঁকড়াটা। সমুদ্রের ধারে এসে কাঁকড়া ট্রাই করবো না তা কি করে হয়? জাস্ট দেখো কাঁকড়াটাকে ফাটিয়ে। চলো শুরু করি। ভাত ভেঙে ডাল আলু ভাজা দিয়ে মেখে নিয়ে মুখে পুড়তেই যেন ভীষণ তৃপ্তি পেলাম। দারুণ টেস্টি খাবার। এরপর আলু ফুলকপির তরকারির গ্রেভি দিয়ে ভাত মেখে খেয়ে দেখলাম এটা জাস্ট ফাটাফাটি খেতে। এখানে এলে কিন্তু তোমরা এটা অবশ্যই ট্রাই করো, আমাদের তরফ থেকে রেকমেন্ডেড থাকলো। নেক্সট পাতে নিয়েছি পমফ্রেটের ঝাল। মাছের সাইজটা এত বড় যে তুলে ধরতেই ভেঙে যাচ্ছিল। ভীষণ ফ্রেশ মাছ, চেটে পুটে সাফ করে দিয়েছি। দেখেই বুঝতে পারছো তোমরা কি দারুণ মাছটা ছিল।
পমফ্রেট শেষ করে হাতে তুলে নিয়েছিলাম চিংড়ির বাটিটা। তোমরা যারা আমার ভিডিও দেখো জানোই যে মালাইকারি আমার কতটা প্রিয়, তাই আগেই আঙুলে গ্রেভিটা নিয়ে চেখে রেখেছিলাম। অসাম খেতে ছিল। চিংড়ির সাইজটা মাঝারি ছিল বাট ফ্রেশ। ম্যাডাম বলুন আপনার কেমন লাগছে খাবার? আমার তো ফাটিয়ে লাগছে। ও আপনাকে তো আপনার কাকড়াটা ডাকছে, বলছে ওঠো আমাকে প্লেটে। আমি এটা শেষে খাবো। না এমনি জাস্ট মানে জোকস বাট কেমন লাগছে বলো খাবার? খুব ভালো খেতে, খাবার দাবার সবই খুব ভালো। এখন অবধি যতগুলো খেলাম খুব বেশি কিছু খাইনি, কারণ মাছে যাইনি আমি এখন অবধি। তো এখন অবধি সবজি, ফুলকপিটা দারুণ, দুধ দিয়েছে মনে হচ্ছে, এটাতে নারকেল দুধ দিয়েছে বা কোনো একটা দুধের একটা স্বাদ আছেই। খুবই ফাটাফাটি খেতে, যেরকম এনভায়রনমেন্ট সেরকম খাবার। একদম। কাঁকড়া খাওয়া আমার বারণ, তবে সঞ্জুর খাওয়া দেখে আমারও মন ভরে গেছিল। আর এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে যে সুপার ডুপার খেতে ছিল সেটা। খাওয়া শেষে জিরিয়ে নিয়েছিলাম আমরা দুলতে দুলতে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা আপনাদের এখানে কি কি রুমের প্যাকেজ আছে যদি একটু অডিয়েন্সকে একটু বলে দেন। আমাদের এই যে সুইচ স্ট্যান্ডগুলো আছে ওইগুলো নরমাল প্রিমিয়াম প্যাকেজ হয়। আচ্ছা নরমাল প্যাকেজে আমাদের মানে খাওয়া দাওয়াটা হচ্ছে নরমাল প্রিমিয়াম, এমনি মানে রুম তো একই। রুম এক। হ্যাঁ আচ্ছা, খাওয়ার মধ্যে যেটা নরমাল প্যাকেজ হচ্ছে ওতে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর একটা যে কোনো সবজি থাকবে। আচ্ছা, আর মানে আজকে যেমন ফুলকপি ছিল, কোনোদিন বাঁধাকপি থাকতে পারে, কোনোদিন ঝিঙে থাকতে পারে, কোনোদিন পটল থাকতে পারে, আর পমফ্লেট না হলে ভেটকি। একটা মাছ, একটাই মাছ, মানে মানে আইদার অর, মানে একদিন হয়তো পমফ্লেট হয়, একদিন হয়তো ভেটকি হবে। আচ্ছা, আর প্রিমিয়ামে আর চাটনি পাপড়। চাটনি পাপড় আছে। এটা গেল লাঞ্চে। এটা গেল লাঞ্চে। হ্যাঁ এটা গেল লাঞ্চে। এবারে ডিনারে হচ্ছে নরমাল প্যাকেজে রুটি, চিকেন কষা, সঙ্গে আলু ভাজা না হলে আলুর তরকারি থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আর এবারে প্রিমিয়াম প্যাকেজে নরমাল প্যাকেজে যে লাঞ্চে যে তরকারি ছিল সবই ঠিক থাকবে, শুধু চিংড়ি মালাইকারি অ্যাড হবে। ওই যে আমরা এটা আজ খেলাম, রাইট। আচ্ছা, আর যেটা ডিনারে থাকছে কোনোদিন বাসন্তী পোলাও, চিকেন কষা, না ফ্রাইড রাইস, চিলি চিকেন। আচ্ছা তাহলে আমরা একদম রুম টেন্ট থেকে যাই। ওটার কি দাম আছে? আমাদের 1600 টাকা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়ামে 1600 টাকা, 1300 টাকা হচ্ছে নরমাল প্যাকেজ। আচ্ছা, মানে 1300 থেকে তাহলে মানুষজন আপনাদের এখানে 1300 টাকা থেকে থাকতে পারবে, মানে ওটা হচ্ছে মিনিমাম, তাই তো? আচ্ছা, তারপর সুইচ স্ট্যান্ড হচ্ছে আমাদের নরমাল প্যাকেজে হচ্ছে 2000, প্রিমিয়াম প্যাকেজে হচ্ছে 2200। ওকে ওকে। কটেজ যেগুলো আছে, যেগুলো আমাদের কটেজ আছে, 6খানা কটেজ আছে, কটেজগুলো হচ্ছে 2200 টাকা হচ্ছে নরমাল, 2500 টাকা প্রিমিয়াম। এরপর সূর্য বিদায় নেওয়ার জন্য রেডি হলে আমরাও রুমে চলে গেছিলাম ভাত ঘুম দিতে। ঘুম ভাঙার পর যখন বাইরে এলাম তখন আকাশ কালো আর সন্ধ্যের সাজে সেজে উঠেছে রিসর্ট। আর তাতেই যেন মনে হলো এক ঘুমে অন্য কোথাও চলে এসেছি। দারুণ লাগছিল, আলো ঝলমলে চারপাশটা। ঘুরতে ঘুরতে হাতে পেয়ে গেছিলাম স্ন্যাক্স আর ইভিনিং টি। সেদিন ছিল আমুদি মাছ ভাজা। স্ন্যাক্সটা কিন্তু রোজ বদলাতে থাকে। গরম গরম মুচমুচে আমুদি মাছ ভাজার সাথে এরকম একটা মোহময়ী পরিবেশ, একদম পারফেক্ট কম্বিনেশন। এরপর পরিবেশটা নিজেদের মতো এনজয় করছিলাম। সঞ্জু আবার দোলনাতে উঠে গেছিল আর আমি খেয়াল করলাম অন্যদিকে বারবিকিউ রেডি হচ্ছে। আমুদি ততক্ষণে পেটের গভীরে হারিয়ে গেছে, তাই বারবিকিউটা প্লেটে নিয়ে ওপর থেকে লেবুর রস সরিয়ে খেয়েই ফেললাম। দারুণ ছিল এটা। তারপর আরো একটু ঘোরাঘুরি, ফটো তোলাতুলি করতে করতে সময় হয়ে গেছিল ডিনারের। ডাইনিং এরিয়াটা জাস্ট দেখো কি সুন্দর লাগছিল। আমাদের রাত্রের মেনুতে ছিল চিকেন কষা আর বাসন্তী পোলাও। ঝুরঝুরে পোলাও আর এই দারুণ চিকেন কষা দিয়ে ডিনার সেরে শেষে মিষ্টি মুখ করে খাওয়া শেষ করেছিলাম। সারাদিনের ক্লান্তি শেষে এই হালকা বাট টেস্টি ডিনারটা করে আমাদের ঘুমটাও দারুণ হয়েছিল। সকালে কুয়াশা ঘেরা মায়াবী দুবলাগড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর 1 বা 2 দিনের ছোট্ট ছুটি পেলেই সমুদ্রে যেতে বেশি ভালোবাসি, তাই এই একটা নতুন ঠিকানা লিস্টে অ্যাড হবার দরকার ছিল। তোমরাও একবার ঘুরে এসো, আশা করি ভালো লাগবে। এই বাবেলস অফ লাক্সারি থাকা, খাওয়া এবং স্টাফ বিহেভিয়ার আমাদের মন কেড়ে নিয়েছিল। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।